হত্যার হুমকির পর ভয়ে ঘরবন্দি নিহত সরোয়ার বাবলার পরিবার। চট্টগ্রামের চালিতাতলিতে ঘরের সামনে সশস্ত্র পুলিশের প্রহরা। বাবলার পর এবার অন্য দুই ভাইকেও মেরে ফেলার হুমকি দেয় আতঙ্কে পরিবার। তাদের দাবি, হুমকিদাতারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী, আছে বিশাল বাহিনী। একের পর এক অপরাধ কর্মকাণ্ডের পরও যারা ধরা ছোঁয়ার বাইরে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যদি ফাউন্ডেশনের জন্য থাকে আই মানে কিন্তু বিক্ষণ তোর গরম মানে মহল্লা গরম অস্তিত্ব রাখতেন না তোর বাইরে তো মাথা দিয়ে দিতে না। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গিয়ে গুলিতে নিহত সন্ত্রাসী সরোয়ার বাবলার ছোট ভাই আজিজকে এভাবেই ঘরে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেয় আরেক শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই অডিও। বায়েজিদের চালিতাতলিতে আজিজের ঘরে গিয়ে দেখা যায় প্রবেশ পথে 5 জন অস্ত্রধারী পুলিশের কড়া প্রহরা। ঘরবন্দি পুরো পরিবার। আজিজের দাবি, বাবলার খুনিদের বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় এই চক্রটি ক্ষিপ্ত। সাহায্য বলতে গেলে পুলিশ দিয়ে রাখতে চাই এতটুকু আর কি। পুলিশটা কয়দিন থাকবে? 1 বছর থাকবে আমার জন্য। স্যারও তো আর 1 বছর থাকবে না, সেটাই কতটুকু হেল্প করে। উনি যাওয়ার পরে পরে এখানে ঘরে আসে গুলি করবে। এরা দেশের বাড়িটারে চলে যেতে হবে আর কি। নিহত বাবলার পরিবারের দাবি, হত্যার হুমকি নতুন কিছু নয়। দিন 3 আগে বাবলার বড় ভাই জাহাঙ্গীরকেও মুঠোফোনে হুমকি দেয় সন্ত্রাসী ইমন। একদিকে ভাইকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে সন্ত্রাসীদের হুমকিতে প্রাণনাশের ভয়ে পরিবারের সদস্যরা। আমি সবাই আমার বাইপাস করার কথা ছিল। আমার 3টা বলক আছে যে আমার মানে ফোন ধরে আমার বাইপাস করার জন্য টাকা নিত আর কি। কিছু সবাই মানে গোটা ফ্যামিলিটা বরবাদ করে দিয়েছে। আমার ভাই বিয়ে হচ্ছে 1.5 মাস হয়েছে যে। ছোট সাজ্জাদ কারাগারে, তবে তার সহযোগীরা সক্রিয়, কেউ দেশে কেউ বিদেশে। রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, অক্সিজেন, বায়েজিদ, চান্দগাঁওয়ে খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে বারবার উঠে আসছে তাদের সম্পৃক্ততা, কিন্তু ধরা পড়ছে না কেউ। পলাতক থেকে হুমকি দিচ্ছে, সেজন্য তাদেরকে আমরা সহজে গ্রিভে আনতে পারতেছি না। যখনই এমন কোনো অপরাধী কিন্তু এভাবে হাইড আউট হয়ে দীর্ঘদিন থাকতে পারে না। প্রযুক্তিগত জ্ঞান আছে, দক্ষতা আছে, সেটা দিয়ে আমরা তাদেরকে ডিটেক্ট করবো এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো। গত বছরের 5 নভেম্বর খন্দকার পাড়ায় বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের পর আন্ডারওয়ার্ল্ডে একাধিক গ্রুপের দ্বন্দ্বের কথা উঠে আসে প্রকাশ্যে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।